একটা প্রবলেমের আনসার বার করাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হবে না, মানে ওভারঅল 360 ডিগ্রি ফুল অ্যানালিসিস তোমাকে করতে হবে। কিন্তু কোন প্রবলেমগুলো দরকার নেই সেটা বলে দেওয়াটাও জরুরি। হ্যালো স্টুডেন্টস, আচ্ছা আজকের এপিসোডটা দুর্দান্ত একটা এপিসোড হতে চলেছে। শুধু দুর্দান্ত নয়, আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে হাউ টু ক্র্যাক জেইই অ্যাডভান্স। আচ্ছা দেখো, জেইই অ্যাডভান্স ক্র্যাক করার জন্য আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেদের মধ্যে একটা মাইন্ডসেট তৈরি করতে হবে, ইয়েস উই ক্যান ক্র্যাক আইআইটি, রাইট? এই মাইন্ডসেট আমাদের নিজেদের মধ্যে আনতে হবে। এবং তিনটে সাবজেক্টই এখানে ইকুয়ালি ইম্পর্টেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স। ট্রুলি স্পিকিং, তোমাকে প্রথম 5000-এর মধ্যে র্যাঙ্ক এনে দেবে কেমিস্ট্রি। 5000 থেকে যদি আরো কম র্যাঙ্ক চাও, 2000-এর মধ্যে র্যাঙ্ক আনতে, তখন তোমাকে যার উপরে সব থেকে বেশি ফোকাস করতে হবে সেটার নাম ফিজিক্স। সো অ্যাজ এ ফিজিক্স মেন্টার আমি তোমাদের আজকে বলবো যে জেইই অ্যাডভান্সের জন্য আমরা কিভাবে প্রিপেয়ার করব। সবার প্রথমে যেটা করতে হবে, মাইন্ডসেটটা তৈরি করো, কিলার ইনস্টিংক্ট, ইয়েস উই ক্যান ডু ইট, রাইট? হাম ये करके ही छोड़ेंगे। নেক্সট, আমাদের প্রথম থেকে স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনাটা শুরু করতে হবে এবং যেটা করতে হবে প্রতিদিন অ্যাটলিস্ট 4 আওয়ার্স তিনটে সাবজেক্টেই ইকুয়ালি 4 আওয়ার্স করে তোমাকে দিতে হবে। সেটা যদি 5 আওয়ার্স হয় গুড এনাফ, 6 আওয়ার্স হয় গুড এনাফ। সব থেকে বেশি টাইম তোমাকে যেটাই দিতে হবে সেটা হচ্ছে ফিজিক্স অ্যান্ড ম্যাথ। তো ফিজিক্সটাই আমি বলবো। আমার নাম সাহিত্য রয়, আমি আইআইটি খড়গপুর থেকে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছি। তো আমি জানি কিভাবে আইআইটি ক্র্যাক করতে হয়, কিন্তু সেই আইআইটি ক্র্যাক করার জন্য কোনো ক্লিয়ার কাট প্রসিজিওর নেই। মানে আমরা এই প্রসিজিওরটাকে ফলো করতে পারি, কিন্তু কোনো ক্লিয়ার কাট সাকসেসের কোনো গ্যারান্টিও নেই। কেউ যদি বলে আমি তোমাকে পড়াবো, আমি তোমাকে আইআইটি পাইয়ে দেবো, সে ভুল কথা বলছে। আইআইটি পাওয়ার জন্য ব্রেন ডেভেলপমেন্টটা খুব জরুরি, প্রবলেম সলভিং এবিলিটিটা খুব জরুরি। সেটা কিন্তু শুধু প্র্যাকটিস করে হয় না। দেয়ার ইজ সামথিং এক্স ফ্যাক্টর যেটা তোমাকে এই আইআইটি ক্র্যাক করতে সাহায্য করবে। তো দিনে 15 থেকে 16 ঘন্টা, তার মধ্যে 2 ঘন্টা 6 ঘন্টা থিওরি করে, আর বাকি পুরো সময়টায় তোমাকে প্রবলেম সলভিং করতে হবে। প্রবলেম সলভিং কিভাবে করবে? একটা প্রবলেম নিয়ে সেটাকে কত রকম ডিরেকশনে তুমি ওটাতে পৌঁছতে পারো, তুমি সেইটা ট্রাই করবে। একটা প্রবলেমের আনসার বার করাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হবে না, প্রবলেমটাকে অ্যানালাইজ করাটাই সব থেকে জরুরি। এবং সেটার জন্য বুকের কোন বই আমরা ইউজ করব সেটাও বলবো আমি। কিন্তু একটা প্রবলেম যখন তুমি বুঝতে পারবে কোন পথ দিয়ে বা কোন রাস্তা দিয়ে তুমি ভুল দিকে যাচ্ছ, সেদিনই তুমি আইআইটিয়ান হতে পারবে, তার আগে তুমি আইআইটিয়ান হতে পারবে না। তো একটা প্রবলেম কেন ঠিক, একটা প্রবলেম কেন ভুল, সেটা যবে তুমি ডিস্টিংগুইশ করতে পারবে তবেই তুমি আইআইটিয়ান হতে পারবে। তো আইআইটিয়ান হওয়ার জন্য ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডটাই তোমার মধ্যে গ্রো করতে হবে। অ্যাটিটিউড মানে কিলার অ্যাটিটিউড, ঠিক? এবং সবার প্রথমে এই সাবজেক্টগুলোকে ভালোবেসে সাবজেক্টগুলোকে শেখার চেষ্টা করো। এই নয় যে আমাদের আইআইটি পেতে হবে বলে আমি এই সাবজেক্টটা পড়ছি, বা ফিজিক্স পড়ছি, বা কেমিস্ট্রি পড়ছি, বা ম্যাথস পড়ছি, একদমই নয়। ফিজিক্সটাকে ভালোবাসো, ফিজিক্সটাকে ভালোবেসে প্রবলেম সলভ করো যাতে তোমার কনফিডেন্স লেভেল বাড়ে, রাইট? কনফিডেন্স ইজ আ ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস এই জেইই অ্যাডভান্সের ক্ষেত্রে। এখানে কিন্তু প্র্যাকটিস খুব বেশি ম্যাটার করবে না। তুমি ডিফারেন্ট প্রবলেম কত ডিফারেন্ট ওয়েতে হিট করতে পারছো সেটা ম্যাটার করবে। তো কি বললাম,
প্র্যাকটিস কোনোভাবেই এখানে ম্যাটার করবে না। তো যেহেতু প্র্যাকটিস কোনোভাবেই ম্যাটার করবে না, সেই হেতু নিজের মধ্যে ইনার ডেভেলপমেন্টটা দরকার। প্রবলেম সলভ করে নিজের মধ্যে কোয়ারি করো, এই দিকে কেন যাচ্ছে, এই দিকে কেন যাচ্ছে না, মানে ওভারঅল 360 ডিগ্রি ফুল অ্যানালিসিস তোমাকে করতে হবে। এই 360 ডিগ্রি ফুল অ্যানালিসিস না করলে তুমি কিন্তু কোনোভাবেই আইআইটিয়ান হতে পারবে না, রাইট? তো যে কোনো একটা চ্যাপ্টার যখন পড়ছো, সেই চ্যাপ্টারের যাবতীয় নর্মাল যে ইজি প্রবলেমগুলো সেগুলো আগে সলভ করে নাও। এবার আসি বইয়ের ক্ষেত্রে। দেখো, বইয়ের ক্ষেত্রে সবার আগে তোমায় যেটা দেখতে হবে বা করতে হবে তার নাম এইচ.সি. ভার্মা। এইচ.সি. ভার্মা থেকে থিওরি না পড়লেও চলবে, কিন্তু ওর প্রতিটা প্রবলেম তোমাদের সলভ করতে হবে, ওর প্রতিটা প্রবলেম তোমাদের সলভ করতে হবে। এই এইচ.সি. ভার্মা এই বইটা থেকে সারা ভারতবর্ষ ফিজিক্স শেখে, তো তোমাদেরও শিখতে হবে এইচ.সি. ভার্মা থেকে। এবং এই এইচ.সি. ভার্মার ফুল সলিউশন আমার ইউটিউব চ্যানেল স্পার্ক ফিজিক্সে করে দেওয়া আছে। তো সেই প্রবলেমগুলো করে দেওয়া আছে যেগুলোতে তোমাদের ডাউট হতে পারে। একটা প্রবলেম আমি 2-3 রকম ভাবে হিট করেছি, যত রকম ভাবে হিট করা যায়, ঠিক? তো এইচ.সি. ভার্মা ইজ আ ফার্স্ট বুক। সেকেন্ড যে বইটা, সেটা তুমি সেনগেজ পাবলিকেশনের যে বইগুলো আছে, আমি পার্সোনালি সেইগুলোকে সাজেস্ট করব থিওরির জন্য। সেনগেজ পাবলিকেশন। কেউ যদি ভাবো যে না আমি ইউটিউব বা কোচিং ইনস্টিটিউট থেকে আমার থিওরি হয়ে যাচ্ছে, এবং সে যদি একটু অ্যাডভান্স ভাবো, তাহলে ফিজিক্স গ্যালাক্সি, আশিস আরোরার ফিজিক্স গ্যালাক্সি, এই বইগুলো তোমরা করতে পারো। কিন্তু ফিজিক্স গ্যালাক্সিতে বেশ কিছু প্রবলেম আছে যেগুলো আমি মনে করেছি যেগুলো আমাদের আইআইটি অ্যাডভান্সের জন্য দরকার নেই। কিন্তু কোন প্রবলেমগুলো দরকার নেই সেটা বলে দেওয়াটাও জরুরি। কিন্তু অ্যাজ এ হোল ফিজিক্স গ্যালাক্সি তোমরা আরামসে সলভ করতে পারো, which is a very good book, which is a very good book, very methodical book, correct? আচ্ছা, নেক্সট যে বইটা আমি বলবো সেটা হচ্ছে আই.ই. ইরোডফ। এই আই.ই. ইরোডফের বইটাতেও প্রচুর প্রবলেম আছে যেটা আউট অফ সিলেবাস। তার জন্য আমার ইউটিউব চ্যানেলেই বলে দেওয়া আছে আই.ই. ইরোডফ থেকে কোন প্রবলেমগুলো তোমাদের করতে হবে। সো ইটস মাই সাজেশন যে আই.ই. ইরোডফ এই বইটাও তোমাদের থরলি সলভ করতে হবে, ঠিক? যে যে প্রবলেমগুলো যেই রিলেটেড সেই প্রবলেমগুলো সলভ করতে হবে। আচ্ছা, এরপরেও যদি আমরা আরো অ্যাডভেঞ্চারাস বই চাই, তার জন্য আমি দুটো বইয়ের নাম করব। এক হচ্ছে অলিম্পিয়াডের জন্য যে বইটা আমরা ইউজ করি, পাথফাইন্ডার, রাইট? সেই বইটা তোমরা করবে। আর সেকেন্ড যে বইটা তোমরা ইউজ করতে পারো তার নাম শশী ভূষণ তিওয়ারি। শশী ভূষণ তিওয়ারির একটা বই আছে বা দুটো ভলিউমে বই আছে, এর প্রবলেমগুলো আমার অনেক বেটার লেগেছে। তো শশী ভূষণ তিওয়ারিও তোমরা ভালোভাবে সলভ করতে পারো। আবার বলছি, কোনো প্রবলেমই ইজি ভাবে নেবে না, প্রতিটা প্রবলেমকে 360 ডিগ্রিতে হিট করার চেষ্টা করবে। তোমার গোল এটা হবে না আনসারটা মেলানো, তোমার গোল এটা হবে কনসেপ্টটাকে কত ভালোভাবে তুমি স্ট্রং করতে পারো, কোন দিক থেকে গেলে তোমার প্রবলেমটা ইজি ভাবে হবে, কোন দিক থেকে গেলে তুমি ভুল করবে, সেটা যতক্ষণ না জানছো ততক্ষণ কিন্তু আইআইটি ক্র্যাক করা ভেরি ডিফিকাল্ট। আর নিজের মাথার মধ্যে সবসময় এটা রাখো, ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস আই ক্যান ডু ইট। তুমি ছাড়া আর কেউ পারবে না, তুমি ছাড়া আর কেউ পারবে না, রাইট? আর সব থেকে জরুরি অ্যাটিটিউড এবং কনফিডেন্স গ্রো করা। আর এটা আসবে প্রত্যেক দিন প্রবলেম সলভ করেই, শুধু থিওরি পড়ে হবে না। তো আর দেরি করো না, আজ থেকেই যেই অ্যাডভান্সের জন্য লেগে যাও। ইউ ক্যান ক্র্যাক আইআইটি।